মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি বা শহরা। তো সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে অ্যারাউন্ড 7টা বাজে। ওকে, তো এখন ব্রেকফাস্ট টাইম। দেখো ব্রেকফাস্ট দিয়ে গেছে, ভীষণ কিউট। এতে সব কিছু ভীষণ কিউট। এটাতে চা, এটাতে আন্ডা, একটা মাখন আছে, আর এটাতে ব্রেড আছে। ও এটাতে চিনি আলাদা দিয়েছে। তো ব্রেকফাস্টটা হালকা ব্রেকফাস্ট হবে আর কি, এটা কমপ্লিমেন্টারি। তো ব্রেকফাস্ট করে আমরা 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে পড়বো। ঠিক আছে, আজকে অনেকগুলো পয়েন্ট কভার করবো, 4-5টা পয়েন্ট। সেখানে কেভস আছে, ফলস আছে, চেষ্টা করব যতগুলো কভার করা যায় আর কি। ওকে, তো এই হচ্ছে আমার হোমস্টে, দেখিয়ে দিচ্ছে তোমাদের। তো এই হচ্ছে হোমস্টে, এটা হচ্ছে তোমার ওনারের বাড়ি। ভীষণ কিউট ফ্যামিলি, একটা ছেলে একটা মেয়ে আছে। মেয়েটা একদম ছোট, আপার কেজিতে পড়ে, আর ছেলেটা ক্লাস 9-এ পড়ে, জোভিয়াং। তো জোভিয়াংয়ের সাথে খুব সুন্দর আলাপ হয়ে গেছে, তোমরা কালকের ব্লগটা দেখবে। ও ক্লাস 9-এ পড়ে, কিন্তু ভীষণ কিউট, ভীষণ ম্যাচিওর ছেলে। তো ওর সাথে পুরো চেরাপুঞ্জি ঘুরেছি কালকে ব্লগটা দেখো। খুব সুন্দর কিছু অফবিট লোকেশন আমরা ভিজিট করেছি, যেহেতু এরা লোকাল। এরা এমন কিছু কিছু জায়গা জানে যেটা টুরিস্টরা জানে না বা যায় না। আজকেও সেরকম কিছু কিছু পয়েন্টস করবো আমরা। এটা হচ্ছে হোমস্টের নাম, দেখিয়ে দিলাম। ওকে, ব্লসম হোমস্টে। এখানে তোমরা ফোন করে আসতে পারো, আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো। তো আজকে কথা বাড়াচ্ছি না, আজকে একটু পরে আমরা আমাদের জার্নি শুরু করছি। চা ব্রেকফাস্ট করবো, একটু রিফ্রেশ হবো, বেরোবো। ঠিক আছে, আমি যাচ্ছি, এবার বেরোচ্ছি। এদের এই ফ্যামিলির সাথে যাচ্ছি। এখানে দেখো কিউট একটা বাচ্চা রয়েছে। ওর নাম টেল মি ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম? ওয়াও, হোয়াট এ কিউট নেম, এন্ড ইউ আর ভেরি কিউট। খুব সুন্দর সুইট ফ্যামিলি, এদের সাথে আমি বেরোচ্ছি। দিস ইজ জোভিয়াং। আমি যেখানে যাচ্ছি সেখানে লোকাল ছাড়া অ্যালাউ করে না, ঠিক আছে? তো আমি এদেরকে ফলো করবো। এখন বাজে 8:40, আমরা বেরোচ্ছি। কারণ আমরা যেখানে যাচ্ছি ওখানে লোকাল ছাড়া অ্যালাউ করে না, শুধু টুরিস্ট গেলে, শুধু অনলি টুরিস্ট, নট অ্যালাউড। দে অ্যালাউড অনলি উইথ লোকাল পিপল। সো ওদের সাথে আমি যাচ্ছি। এখান থেকে জাস্ট 2.5 কিলোমিটার ডিস্টেন্স, সামনেই, বেশি দূরে না। আমার হোমস্টে ওনার রয়েছে, ওনার মিসেস রয়েছেন, ওনার ছেলে, ওনার মেয়ে, পুরো ফ্যামিলি আমার সাথে যাচ্ছে। ভেরি কিউট, দে আর ভেরি কিউট। তো ওনার হচ্ছেন স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার। আর দেখতেই পাচ্ছ জায়গাটা ভীষণই কিউট। তো আজকে স্যাটারডে সানডে ওদের হলিডে, অ্যাকচুয়ালি 2 দিন ছুটি থাকে। তো এই সময়টা ওরা একটু আউটিংয়ে যায়, আশেপাশে ঘোরে, ফ্যামিলি নিয়ে এনজয় করে, জাস্ট লাইক টুডে। আজকে আমাকে কোম্পানি দিচ্ছে ওরা। উনি কলকাতাও গেছেন, ভদ্রলোক, ওনার নাম ফিলিপ। ওনার বোন ওখানে অ্যাকচুয়ালি চার্চের সিস্টার, উনি সিঙ্গেল, বিয়ে করেননি। সিস্টাররা বিয়ে করতে পারেন না। কলকাতার কোনো একটা চার্চের সিস্টার, কোন চার্চ বলতে পারলেন না। তো সেই সিস্টারের কাছে ওনারা 2-3 বার গেছেন। তো কলকাতা ওদের ভালো লাগেনি, ন্যাচারালি। এই স্বর্গে থেকে নরক কেন ভালো লাগবে? কলকাতা লাইক নরক এদের কাছে না। দিস ইজ দ্য রোড, আই থিঙ্ক সাম অফরোডিং, লিটল অফরোডিং হিয়ার। It's all right. ও বাবা, রাস্তা দেখো কি কন্ডিশন এখানে। রাস্তা কন্ডিশন ভীষণই খারাপ। বেরিয়ে যাক, তারপর যাবো। ওরে সর্বনাশ, রাস্তা দেখো। ভালোই অফরোডিং হয়ে গেল। You like this? You like this place? Yes. Enjoying? Good. She is very happy. Playtime. So this is the place. এটা হচ্ছে জায়গা। আমি এই ফ্যামিলির সাথে আছি। ফিলিপস আছে, ফিলিপসের ছেলে, এটা হচ্ছে জো আমার সঙ্গে আছে। আর ও হচ্ছে ফিলিপসের ওয়াইফ।
What is her name? Eva. Eva and Eva. So there is no other road, no? This is the only road. This is another, yeah. Okay. Yeah, it's a small hut. This is also a kitchen. Why so many kitchens are there? Because this is, I think, for picnic, no? Oh, picnic spot. Picnic Oh, spot. people can hire this or use yeah, this. use. এই জায়গাটার নাম আমি তোমাদের বলে দেবো, আমার খটোমটো নাম মনে থাকে না। আচ্ছা, you tell me the name of this place again. Marait Mai. Okay. Marait Mai. তো তোমরা শুনলে এটা হচ্ছে জায়গার নাম, আমি তোমাদের দিয়ে দেবো স্ক্রিনে। এরকম ঘুরে ঘুরে রাস্তা নেমে গেছে নিচে। এখানে টুরিস্ট পাবে না কোনো, আমরা ছাড়া আর কেউ নেই এখানে। এরা না এলে আমার আসতে খুব অসুবিধা হতো। অ্যাকচুয়ালি আমি জিপিএস ধরে আসতাম, চলে আসতাম ঠিকই, খুব মজা হয়েছে। Go. Yes. Go. Go. দেখো এখান থেকে একটা ভিউ দেখাচ্ছে, এখান থেকে সিঁড়ি স্টেপস নেমে গেছে নিচে, এরকম নিচে গিয়ে ঘুরে 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 ওই গেছে পুরো ওই অবধি পুরো স্টেপস করা আছে। আর ওখানে একটা ব্রিজও রয়েছে ভীষণ কিউট। তবে এখানে জল নেই, জল শুকিয়ে গেছে, তো মনসুনে এলে এর আলাদা চেহারা দেখতে পাবে। এটা একটা নালা, কিন্তু প্রচুর জল থাকে বর্ষায়। এখন দেখতে পাচ্ছ তোমার পরিষ্কার জল এই যাচ্ছে, এরপর এখান দিয়ে দেখা, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই বয়ে যাচ্ছে নিচে। কোথায় যাচ্ছে কত গভীরে দেখো, কোথায় গেছে এটা, কোথায় অনেক নিচে গেছে, দেখেই ভয় লাগে তোমার। স্ট্রেট পড়ছে ওখানে, জলের ধারে দেখাও যাচ্ছে দেখো। এখান থেকে একটা ভিউ তোমাদের দিলাম, বর্ষা এলে এর অন্য চেহারা দেখতে হবে, আরও সুন্দর লাগে। এই ফলস দেখো, what a place, amazing. তো তোমরা দেখলে জায়গাটা অসাধারণ, জাস্ট কি বলবো, কোনো বিশেষণ খুঁজে পাচ্ছি না, অসাধারণ, খুব সুন্দর জায়গা, অ্যামেজিং প্লেস, আউটস্ট্যান্ডিং প্লেস। আর কি বলবো, এখানে তো যদি তোমরা মনসুনে আসো তাহলে এর একটা, এই ফলসটা এখন প্রায় ডেড বলতে পারো, সরু সুতোর মতো পড়ছে, বাট বৃষ্টিতে বা তোমার মনসুনে যদি আসো মারাত্মক ফ্লো থাকে, আর অপূর্ব সুন্দর লাগে এখান থেকে, অপূর্ব। এটা তখন জাস্ট মনে হয় তুমি স্বর্গে চলে আসছো, এত সুন্দর জায়গা, বিউটিফুল প্লেস, খুব সুন্দর জায়গা। তো এখানে আমরা কিছুক্ষণ স্পেন্ড করে বেরিয়ে যাব, ঠিক আছে? আমি চাইবো তোমরা এখানে আসো, এটা একটা আপডেট প্লেস। ড্রাইভার এখানে আসতে চায় না, ট্যুরিস্ট না জানলে ড্রাইভাররা বলে না, কারণ এটা একটু অফ রোডিং করে ভেতর দিকে আসতে হয়, অনেকে আসতে চায় না, রাস্তাটা খুব একটা ভালো নয়। বাট তোমরা আসতে পারো, নাহলে কিন্তু মিস করবে। মেঘালয় এসে যদি এই প্লেস যদি ভিজিট না করো তাহলে তোমরা মিস করবে, অনেক কিছু মিস করবে। এরপর আমরা দুখানা কেভ দেখবো, একটা ওয়াটারফল দেখবো, আরও 3-4টে প্লেস আমরা ভিজিট করবো, ঠিক আছে? ওই জন্য আর্লি মর্নিং বেরিয়েছি। And what factory is that? Yes, factory. Cement factory? Yes. Okay. এখানে একটা ফ্যাক্টরি আছে দেখো সিমেন্টের। Old one, not functional, not running. No. Why? You don't need cement? Why it is closed? Not profitable? Yeah, because of machines only. Machines only. Machines. Before it is right from the British time, I think. It was from British time. It is a wet process. Oh, it is a old process. The machine is also old. দেখো এখানে সুন্দর একটা পার্ক রয়েছে বাচ্চাদের জন্য। And এখানে দেখো দেখিয়ে দিচ্ছি, একটা ছোট্ট পার্ক রয়েছে, এই যে শিরলিন ওখানে দুলছে দোলনায়।
Yeah, you enjoying? So cute, very good. It's good? Yes. Very nice. তো এই জায়গাটা অ্যাকচুয়ালি ওপেন হয়নি এখনো, বুঝেছো তো? এখানে দেখো সুন্দর পার্কিংও রয়েছে, এদিক দিয়ে রাস্তা সোজা চলে গেছে সামনে, ওখানে গিয়ে ভিউ পয়েন্ট, এখানে পার্ক। এটা জাস্ট এই রাস্তা, এই যে এটাই রাস্তা, এই রাস্তাটা কমপ্লিট নয় বলে এটাকে এখন ক্লোজ করে গেছে, দেখো ক্লোজ করে গেছে। এখানে একটা কাউন্টার রয়েছে কিন্তু লোকজন কেউ নেই। তো এই রোডটা কমপ্লিট হলে পরে তখন এটা ওপেন হয়ে যাবে। সো সব এখানে তৈরি আছে, রেডি আছে, জাস্ট রাস্তাটার জন্য আটকে রয়েছে। রাস্তাটা হলে এটা ওপেন হয়ে যাবে সবার জন্য। দেখো কেউ নেই। তো এটা শুরুতে দেখানো উচিত ছিল, এখন দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে জায়গা, এই হচ্ছে জায়গার নাম। প্রোনাউন্স করতে এবার দাঁত বেঁকে যাবে। যাক, তোমরা বুঝে নাও কী আছে এটা। তো এখান থেকে আমরা মেইন রোডে যাচ্ছি। ওকে, from here I will go straight, okay? Okay, let's go. See you in the evening. Yeah. পেট্রোল নেবো, এখন তেল আছে তাও নিয়ে নিই, কারণ এরপর আমি তো জানি না কোথায় কী পাওয়া যায় না পাওয়া যায়। মেক ইট ফুল না, এখানে 96, এখানে সস্তা পেট্রোল, অনেক সস্তা। ওকে ঠিক আছে, 3.74, 360। ওকে, এখানকার ল্যান্ডস্কেপ দেখো, অদ্ভুত ল্যান্ডস্কেপ। এদিকে পাহাড়গুলো খাড়া নেমে গেছে নিচের থেকে, অদ্ভুত ল্যান্ডস্কেপ। এটা গ্রেভিয়ার্ড মনে হচ্ছে কোনো, কি জানি। এখানে খ্রিশ্চান প্রচুর, আমি যে হোমস্টেতে আছি ওরাও খ্রিশ্চান। এখানে হোমস্টে প্রচুর, রিসর্ট হোমস্টে প্রচুর পাবে এখানে। একটা জিনিস বলে রাখি, তোমার এখানে নেটওয়ার্ক জিও এবং ভোদাফোন দুটোই ধরে, এয়ারটেলও ধরে, কিছু কিছু জায়গায় জিও ধরে, কিছু কিছু জায়গায় ভোদাফোন ধরে, লাইক দ্যাট। তো এটাই হচ্ছে এখানকার হাইওয়ে, এটাই চলে যাচ্ছে শিলং। 300 মিটার পরেই রাইট টার্ন নেবো আমরা, মেশমাই কেভ। এখান থেকে আমরা রাইট নেবো মেশমাই কেভ। এই মেশমাই কেভ দিস সাইড, সাইনবোর্ড রয়েছে, অসুবিধা হবে না তোমাদের। বাহ, দেখো এখানে টাউনগুলো কি সুন্দর, বাড়িগুলো কি সুন্দর, দেখো ভীষণ কিউট লাগে বাড়িগুলো। ওয়াও, কি সুন্দর রাস্তা। উফ, সত্যি এই জন্য মেঘালয়ের সৌন্দর্যই আলাদা, একদম ডিফারেন্ট, খুব সুন্দর জায়গা। টেম্পারেচার দেখাচ্ছে 25, ভালো ঠান্ডা কিন্তু। দেখো কি সুন্দর, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা কেঁকে বেঁকে গেছে, রাস্তাটা কি সরু, ভেরি কিউট, ভীষণ কিউট রাস্তা। ₹10, ওকে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। You cannot go. Actually. No, you can try this, but it will be very small. এটা হচ্ছে কি, অন্ধকার পুরো, কিভাবে যেতে হয়? ওরে সাবাস, এইভাবে রাস্তা দেখি, যত যাওয়া যায় যাচ্ছি, কষ্ট করে যেতে হবে। এরকম ন্যারো স্পেস, এর ভেতর দিয়ে যেতে হবে। বাবা, দিস ইজ কেভ, ইভেন ইউ ক্যানট স্ট্যান্ড হিয়ার। যেতে হবে তাহলে, সর্বনাশ করেছে। আরে সাবাস, এই দেখো নিচে আবার কাছে এবারে রাস্তা। এটা কোন দিক দিয়ে গেছে আমি তো অন্ধকারে দেখতেও পাচ্ছি না কিছু। ও ব্যাপার সোজা দিক দিয়ে গেছে, এখান দিয়ে গিয়ে আবার রাস্তা। উপর থেকে জলও ড্রিপ করছে, দেখো জল জমে আছে,
এই জল দেখছো, সিলিং থেকে জল পড়ছে। এটা যদি মনসুনে আসো পরে ছাতা নিয়ে আসতে হবে তোমাকে, ভেতরে নাহলে ভিজে যাবে। এখানে এলে অবশ্যই মাথা বাঁচিয়ে, ঠিক আছে? এত নেটো স্পেস, মাথায় গুঁতো খেতে খেতে যেতে হবে, তো মাথা বাঁচিয়ে সাবধানে আসতে হবে। ওকে, পুরোটাই রক, অদ্ভুত রক ফর্মেশন। দেখো উপরটা দেখো কেমন রক ফর্মেশন, পুরো পুরো রক। দেখো এখানে ম্যাগি করেছে, ভীষণই টেস্টি, আর কালারটা দেখো কি সুন্দর। এই ম্যাশমাই কেভের বাইরেই ছোট্ট দোকান। তো এখানে একটু পেট পুজো করে নিচ্ছি। সকালে হালকা ব্রেকফাস্ট করেছি, তো হজম হয়ে গেছে দোকানে, ঠিক আছে। হট হট ম্যাগি, দারুন, ভেরি টেস্টি। ডু ইউ গো টু স্কুল ওভার হিয়ার? So how far you have studied? Study? In which class? Only 8. Only 8? Then left studying? Left. Why? Okay. আর হিট অফ দিন পড়েছে এখানে, সবই তাই, পড়াশোনা খুব বেশি দিন পড়া যায় না। তো এখন 11:40, তো মাসমাই কেভ থেকে এখন আমরা বেরোচ্ছি। এখন আমরা যাবো গার্ডেন অফ কেভস। ওকে, তো চলো। এখান থেকে তোমার জাস্ট 40 মিনিট লাগবে, 18 কিলোমিটার্স। 12:30টার মধ্যে পৌঁছাবো এখন এটা গুগল। তো যেদিক দিয়ে এসেছিলাম আমরা সেদিকেই যাবো কিছুটা, তারপর আবার টার্ন নিতে হবে। এখান থেকে বাঁ দিক যেতে হবে আমাদের, ডান দিকে শিলং। এক্সকিউজ মি, শিলং দিস ওয়ে না? ও দিস ওয়ে শিলং? ওকে, and yes, and that way we That we will go to Tangkarang Park, to Seven Sisters Fall. oh, this way is Seven Sister Fall. Ultimately, you will reach Waro River, that Waro Bridge. Right. Yes, that road is not that good, no? Road is not, yeah. Not that bad also, not that good also. You from where? I'm from Kolkata. Yes. How's it? How many days have you been here? This is my second day in Cherrapunji. So you'll go back to Shillong now? Not today. Now I have to go to Dauki and a lot of other places. Yeah, thank you. Okay, safe journey then. Yeah, thank you. তো এদিকে শিলং এদিকে সেভেন সিস্টার্স ফল দেওয়া যায় এদিক দিয়ে। তো যেদিক দিয়ে এসছি সেদিকেই যাবো, 13 কিলোমিটার গিয়ে তারপর রাইট টার্ন নেবো। 12টা বাজে, হাওয়াটা পুরো চিল্ড। এখানে দেখাচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু লাগছে অনেক বেশি, কারণ হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা এখানে, গায়ে পিঞ্চ করছে। আর আমি হাফ জ্যাকেট পরে আছি, ঠিক আছে, পাকা বোম্বেলে। বুঝতে পারিনি এতটা ঠান্ডা হবে। শিলং 52 কিলোমিটার এখান থেকে, ভালো ঠান্ডা, পিঞ্চিং কোল্ড। কি সুন্দর চার্চ দেখো। আর এখানকার ট্রাফিক ভীষণ ডিসিপ্লিন ট্রাফিক, কারোর কোনো তাড়া নেই। শহরা 2 কিলোমিটার, শিলং 52 কিলোমিটার। সাবাস। ডান দিকটা দেখো, খাঁদ নেমে গেছে একদম, গ্র্যান্ড ক্যানিয়ন। এটাও ক্যানিয়ন, এখানে ক্যানিয়নের অভাব নেই, প্রচুর খাঁদ রয়েছে, প্রচুর খাঁদ, চারিদিকে শুধু খাঁদই খাঁদ। ট্রাভেলার্স হোস্টেল, ওয়াও, এত সুন্দর হোস্টেল থাকতে আমি কোথায় গিয়ে এইখানে তো থাকা যেত। আসলে এত সুন্দর হোস্টেল, এগুলোতে খুব চিপে থাকা যায়, খুব সস্তায় থাকা যায় সব হোস্টেলে। ট্রাভেলার্স হোস্টেল, ভিউটাও কি সুন্দর, আরে ওয়াও, দেখেছো? এই জন্য স্পটে এসে হোটেল বুক করতে হয়। তুমি প্রপার ভিউ পাবে, সস্তায় পাবে। এটা হচ্ছে শোরা মার্কেট। কালকে আমরা এখানে এসেছিলাম এটিএমের জন্য। এই হচ্ছে শোরা মার্কেট, জয়ের সাথে এসেছিলাম টাকা তুলতে। এখানে অনেক দূর রাস্তা একটা এটিএমের জন্য, আর সেখানেও লম্বা লাইন দিয়ে টাকা তুলতে হয়েছে। এই বাঁ দিকে গিয়েছিলাম আমরা শোরা মার্কেট, আর এখন যাচ্ছি আমরা সোজা। জিগজ্যাগ রাস্তা শুরু হয়ে গেছে, দেখো, একদম মাখনের মতো রাস্তা, আর তার সাথে এই নাজারা, বিউটিফুল। এইসব জায়গায় গাড়ি চালিয়ে ভীষণ আরাম, দেখেছো? রাস্তা দেখো আর ল্যান্ডস্কেপ দেখো।
Wow. What a place. Wow, what a place. এই হচ্ছে মেঘালয়, দেখো। উফ, বিউটিফুল প্লেস। এটা গার্ডেন অফ কেভস যাওয়ার জাস্ট 2 কিলোমিটার আগে এই ভিউ অসাধারণ। আমি জাস্ট না দাঁড়িয়ে থাকতে পারলাম, জাস্ট দেখো। জাস্ট কল্পনা করো এখানে যদি একটা চায়ের দোকান থাকতো বা ছোট্ট একটা হাট থাকতো থাকার, এখানেই থেকে যেতাম। বিউটিফুল বিউটিফুল ভিউ। জাস্ট একটু প্যান করছি, দেখো। তো এই জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে অবশ্যই, ঠিক আছে। এখান থেকে গার্ডেন অফ কেভস হচ্ছে 3 কিলোমিটার, 3.1 কিলোমিটার্স। 1:30 মধ্যে পৌঁছে যাবো গার্ডেন অফ কেভস। চলো সামনেই। এই দেখো, এই রাস্তাটাই আমরা উপর থেকে দেখছিলাম। দেখো দুদিকে খাল নেমে গেছে, মাঝখান দিয়ে রাস্তা। Wow! What a place, what a place. Beautiful. রাস্তা কোথায় উঠে গেছে দেখো। Beautiful. What a landscape. Beautiful landscape. যত দেখছি পাগল হয়ে যাচ্ছি। মেঘালয় সত্যি যে কেউ প্রেমে পড়ে যাবে মেঘালয়ের। মেঘের আলয়, মেঘের দেশ। তবে মেঘ আমরা মিস করছি, যেহেতু আমরা মনসুনে আসিনি, এটা উইন্টার। ও, রাস্তা একটু ভাঙাও আছে এখানে। চলে আসছি কাছাকাছি, এখান থেকে 600 মিটার মাত্র। এই রাস্তাটা এরকম, একটা ঠিক করতে পারে না, জল এসে ভেঙে দেয় একদম রাস্তাগুলো। ভেরি কিউট। পার্কিং এখানেই, চলে যাই। এখান থেকে আমরা এন্ট্রি নিচ্ছি। প্রচুর ভিড় এখানে, জল চলে আসছে এখানে মাঝে মাঝে। বর্ষাকালে বোধহয় এখানে ফ্লো অনেক বেশি থাকে, এখন ফ্লোটা কম, ধীরে করে জল বইছে। অন্ধকার কোথায় ঢুকলাম, এটা ওইখানে স্টেপস রয়েছে। Wow. ঘুরে ঘুরে গেছে রাস্তা। স্পট নম্বর 4, এখানে ওখানে কেউ আছে। এখানে একটা গুহা আছে, কেভ। তো এই জন্য ঠিক আছে, পাওয়া গেছে কেভস। দেখা যাচ্ছে কেভস কোথায়, গার্ডেন অফ কেভস। একটা কেভস দেখতে পাচ্ছি না, এখানে ওয়াটার ড্রিঙ্কিং, দেখেছো জল চুয়ে চুয়ে পড়ছে। Just drinking water from here. এই কেভের মধ্যে ঢুকলাম আমরা। এই কেভটা তো কমফোর্টেবল, তুমি কমফোর্টেবলি হাঁটতে পারবে, কিন্তু মাসমাই কেভসটা তোমাকে হামাগুড়ি দিয়ে যেতে হবে। উপর থেকে টপ টপ করে জল পড়েই চলেছে কন্টিনিউয়াসলি, জল পড়ছে দেখেছে টপ টপ করে। এই মাথায় পড়লো আমার। এখানে দেখো ন্যারো হয়ে গেছে ক্রমশ, কিছু স্টেপস, সুন্দর স্টেপস রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না এখানে আসতে। যে কেউ এইসব আসবে, আসতে বয়স্করা আসতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের মাসমাইকে যেটা করে এলাম, দ্যাট ইজ নট ফর এভরিওয়ান। ভেতরটা ঠান্ডা, স্যাঁতস্যাঁতে আর ঠান্ডা ভেতরটা।
এই দেখো কোনো স্টেপ উঠে গেছে। এবার আমরা বাইরে বেরোচ্ছি কেবের। এটা যদি তোমরা মনসুনে আসো তখন এই ফ্লোগুলো অনেক বেশি থাকে, তখন দেখতে আরো সুন্দর লাগবে। এখন হালকা হয়ে পড়ছে, তখন এখানে দাঁড়ালে তোমাকে ভিজিয়ে দেবে। দেখো এখানে অলরেডি ভিজে গেছে, সিঁড়িগুলো দেখো সব ভিজে দিয়েছে। তখন তোমাকে ছাতা নিয়ে আসতে হবে, রেনকোট পরে আসতে হবে। তো এদিকটা ক্লোজ করে দিয়েছে, কারণ এদিকে জলটা আসছে তো ভিজে যাওয়ার চান্স থাকে। এদিকটা ক্লোজ করে এদিকটা ওপেন করে দেয়। দারুণ। এখানে এরকম রয়েছে ব্যাম্বো ব্রিজ। এরকম ব্যাম্বো ব্রিজ প্রচুর আছে মেঘালয়ে। এটা হচ্ছে মিনারেল ওয়াটার। কোথা থেকে আসছে দেখি, কোথা থেকে আসছে দেখো। बढ़ते हुए चल अब पीते हुए तो এটা হচ্ছে 11th স্পট, হার্ট শেপেড রক लिखा है हार्ट शेप रॉक। রাইট। হার্ট শেপ এটা ন্যাচারাল ফর্মেশন। তো গার্ডেন অফ কেভস এ একটু খেয়ে নিই, লাঞ্চ তো কিছু হয়নি। ওই পকোড়া আর ফ্রাইড রাইস, এটা 30 টাকা, আর ফ্রাইড রাইস আসছে ওটা 60 টাকা, কোয়াইট চিপ। তো এটা হচ্ছে আমার ফ্রাইড রাইস। অদ্ভুত চেহারা, এরকম ফ্রাইড রাইসে এরকম চেহারা কোনো দেখি না। খুব সুন্দর সার্ভ করেছে উইথ সাম ভেজিটেবলস। এটা 60 টাকা আর পকোড়া ওটা 30 টাকা। এখন 2:20 বাজে। আমরা এখন যাবো নকালিকাই ফলস। এটা এখান থেকে 15 কিলোমিটার, 37 মিনিটস লাগবে। 2:57-তে পৌঁছাবো। চলো লেটস গো। পুরো ফগ হয়ে গেছে। আসার সময় দেখো কত ক্লিয়ার ছিল, এখন পুরো ফগ হয়ে গেছে, পুরো fogই ফগ। আমি জ্যাকেটে চড়িয়ে নিয়েছি, এখন দেখো 17 ডিগ্রি দেখাচ্ছে টেম্পারেচার। দেখো 17 ডিগ্রি সেলসিয়াস, বেশ ঠান্ডা, যথেষ্ট ঠান্ডা এখন। দেখো কি অদ্ভুত ল্যান্ডস্কেপ, কুয়াশা দেখো চারিদিকে, বাপরে বাপ, পুরো সাদা হয়ে গেছে। আমি মনে হয় না নকালিকায় কিছু দেখতে পাবো গিয়ে, কারণ ফলসটা অনেক দূর থেকে দেখতে হয়। এরকম ফকে কি করে দেখবো? এখন বাজে মাত্র 2:27। যাই ট্রাই নেই, যদি দেখা যায় ভালো, না হলে আর কি করা যাবে, ব্যাড লাক। পুরো কুয়াশা ঢুকছে দেখো, পুরো ফগই ফগ। কীরকম ঢুকছে দেখো, ফগ নিচ থেকে আসছে, ফগ উপর দিকে উঠছে। এই জন্য বলে মেঘের দেশ মেঘালয়। তারও গ্লিম্পস পেয়ে গেলে তাহলে মেঘের দেশে পৌঁছে গেছি আমরা। ওইগুলো অ্যাকচুয়ালি মেঘ না, এগুলো কুয়াশা, এতে বৃষ্টি হয় না। দেখেছো পুরো ফগ। এই না হলে মেঘালয়, এখন সত্যি মনে হচ্ছে যে আমরা মেঘের দেশে এসেছি, মেঘালয় এসেছি। রাস্তার উপর দিয়ে ফগ ছুটছে। 2:37 বাজে, চিন্তা করো। তাতেই কে বলবে এখন 2:37 বাজে? হাত ফাত একদম জমে যাচ্ছে আমার। গ্লাভসটা আনিনি, মানে ইনার লেয়ারটা আনিনি, ওটা আনলে ভালো হতো। আমি বুঝতে পারিনি এতটা ঠান্ডা হবে, ঠান্ডায় জমে যাচ্ছে সব কিছু। দিস গোড রোস্ট নৌখালিখাই, এখান থেকে আর 4 কিলোমিটার। এখান থেকে আর 2.5 কিলোমিটার মাত্র। জায়গা দেখো, ও হো দুর্দান্ত। ও ডান দিকটা দেখো, কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। কুয়াশাটা সরে গেছে এদিকে। আমরা নিচের দিকে একটু নেমে এসেছি, ওই জন্য টেম্পারেচার এখন 17 দেখাচ্ছে। প্রথমে অফই করতে পারছি না এখানে। ল্যান্ডস্কেপ দেখো, ফলস কি দেখবে, রাস্তা দেখো,
ফলস বিশেষ কিছু দেখার নেই, ফলস শুকনো থাকবে পুরো। টিকিট ফিকিট আছে মনে হচ্ছে। এই হচ্ছে নখালিখাই ফলস। কে এটা আরো মোটা হয়ে পড়ে, এটা একটু শুরু হয়ে পড়ছে, আওয়াজটা ফিল করো। তো আমরা এই নওকালীখাই থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের হোমস্টে, এখন সোজা যাবো হোমস্টে। হোমস্টে হচ্ছে এখান থেকে 8.1 কিলোমিটার, 24 মিনিট। ওকে, হোমস্টে থেকে খুব কাছে এটা। এখান থেকে ভ্যালিটা দেখো বাদিকে, কুয়াশার জন্য কেমন মায়াবী লাগছে। দেখো কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এই জায়গাটা দেখো, জাস্ট বিউটিফুল। আমরা এখন যাচ্ছি ইকো পার্কে। ইকো পার্কটা মিস করে গেছিলাম আমরা, সময় আছে হাতে, তো এই জন্য চলে যাচ্ছি ইকো পার্কে। এখানেও টিকিট আছে বোধহয়। হাউ মাচ? ওকে, এই হচ্ছে ইকো পার্ক। সময় ছিল, বেকার না আসার তো কোনো কারণ নেই, তো এখানেই পার্ক করে দিলাম। এখানে আবার টিকিট রয়েছে, 20 টাকা টিকিট। ওকে, I've lost my faith in everything. I couldn't believe in anything until I put my faith in you. তো ওখানে দেখো ব্যান্ড পারফর্ম হচ্ছে। মেঘালয়ে মিউজিক ইজ ভেরি পপুলার। তুমি সব বাড়িতে একটা করে গিটার পাবে, আর সবাই মিউজিকের চর্চা করে। খুব সুন্দর এই জিনিসটা, দারুণ লাগে জিনিসটা। এই দেখো এখানে একটা সুইমিং পুলের মতো রয়েছে। ও আচ্ছা, ওখান থেকে কোনো নালার জল এরা এখানে বাঁধ তৈরি করে এখানে একটা পুলের মতো তৈরি করে, যদিও জলটা নোংরা। এবার এই জলটা গিয়ে, ও আচ্ছা আচ্ছা, এটা এই সেভেন সিস্টার ফলসের একটা ফলস বোধ হয় এটা। এইগুলো এখান থেকে ফলসটা নিচে গিয়ে পড়ে অ্যাকচুয়ালি। এখান থেকে তোমার ফলসটা সৃষ্টি হয় আর কি। এই ফলসের মাথায় এখন আমার দাঁড়িয়ে রয়েছে, এটাই অ্যাকচুয়ালি ফলস। এইগুলো এখান থেকে পড়ে নিচে, এই যে পড়ছে। আমরা ওইখান থেকে দেখছিলাম ভিউ, এইখান থেকে ফলসগুলো পড়ে। এই যেমন একটা ফলস, এরকম আরও আছে নিশ্চয়ই। এটাই হচ্ছে সেভেন সিস্টার ফলস। যে ফলসগুলো পড়ে তার মধ্যে এটা একটা ফলস, আরও আছে ওদিক দিয়ে বোধহয় আরও কিছু পড়ে। এখান থেকে একটা পড়ছে সরু সুতোর মতো, বর্ষাকালে এটা পুরো পড়ে যায়। এই বৃষ্টি পড়লে সমস্ত বৃষ্টির জলগুলো এখান দিয়ে যায়। মনসুনে তুমি এখানে নামতেই পারবে না, প্রচণ্ড স্রোত থাকে। এই যে দেখছো এই স্রোত, সরু সুতোর মতো বইছে, ঠিক আছে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার ফলস। তো বুঝতে পারছো, এখান থেকে তোমার ফলসের সৃষ্টি হয়। আমার এই পেছন থেকে আসে নালা বলতে পারো, এগুলো কোনো নদী নয়, বৃষ্টির জল চলে আসে। ওই জন্য বর্ষাকালে এই ফলসগুলো দেখা যায়। উইন্টারে এখন যেহেতু বৃষ্টি হয় না, জল নেই, বৃষ্টি নেই, জলও নেই, বৃষ্টি হলে পরে এগুলো ভরে যায়, এই নালা দিয়ে জল আসে, এসে ওই পেছন দিক দিয়ে আসে, এসে এখান দিয়ে পড়ে নিচে। আর ওটাই আমরা ওই যে দূরে দেখছো, যেটা আমরা গেছিলাম গতকালকে, আগের এপিসোডে দেখেছো তোমরা, ওই যে দেখছো ঘর বাড়ি, ওখানে একটা ভিউ পয়েন্টস আছে, ওখান থেকে এই 7খানা ফলস দেখা যায়। তো এই 7খানা ফলসকেই বলা হয় সেভেন সিস্টার ফলস। তো এখান থেকে অ্যাকচুয়ালি ফলসের সৃষ্টি হয়। Señorita, señorita, ki khoi jana, ngam te bale ki khoi jana kunta, señorita. তো বন্ধুরা, আজকে আমরা কিছু আপডেট
আর কিছু নন প্লেস কিছু ভিজিট করলাম মিলিয়ে মিশিয়ে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রাস্তা ভালোই ছিল মোটামুটি, রাস্তা কিছু প্যাচেস যেমন গার্ডেন অফ কেভসের রাস্তা কিছুটা খারাপ, নিচের দিকে এসে কিছুটা খারাপ, আর না হলে আর সব রাস্তা মোটামুটি ভালোই পেয়েছি। আর প্রথম যে পয়েন্টে আমরা গেলাম উইথ ফ্যামিলি, সেখানে রাস্তাটা পুরোটাই অফ রোডিং, ওই রাস্তাটা কমপ্লিট হয়নি, যার ফলে টুরিস্টকে অ্যালাও করে না ওরা। তবে যারা জানে তারা নিজেরা যেতে পারে, কারণ ওখানে আটকানোর কেউ নেই। তো আজকে তোমাদের কেমন লাগলো জানি না, আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণই এনজয় করেছি আজকে ট্রিপ। প্রথমে উইথ ফ্যামিলি যেই স্পটটা আমরা গেলাম, নামগুলো আমার মনে থাকে না, প্রচণ্ড খটোমটো নাম, আমি স্ক্রিনে দিয়ে দেবো নামটা। ওই স্পটটা বেস্ট স্পট আজকের, আর ভীষণ এনজয় করেছি জায়গাটা, ভীষণই একদম ভার্জিন প্লেস, কিন্তু জায়গাটা অসাধারণ। মেঘালয় এলে এই স্পটটা অবশ্যই তোমরা ভিজিট করো, আমি স্ক্রিনে নাম দিয়ে দেবো। বাইকাররা তো আসতেই পারো, তাদের জন্য কোনো বাধা নেই, তারা বাইক নিয়ে চলে আসবে, জিপিএসে মারবে চলে আসবে। মেঘালয় এলে, চেরাপুঞ্জিতে এলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করো, ঠিক আছে? তো আজকে এই অবধি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।